4 দিনের বিরতিহীন বৃষ্টিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। নদী ও খালের ছোট ছোট বাঁধ ভেঙে জেলার শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। সুপেয় পানি ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে এসব পানিবন্দী মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। আমরা মাঠে আছি, আমরা কাজ করছি যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, কোনো বসতিঘর অনাকাঙ্ক্ষিতভাবে ডুবে যায় তাৎক্ষণিক আমাদেরকে মেসেজ দিবেন, আমরা যথাসাধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। টানা বর্ষণে বিপর্যস্ত ভোলার জনজীবন। গত 24 ঘন্টায় জেলায় 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নদ নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে 5 রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা তো বেরিয়ে এলাকায় থাকি, আমরা খুব ভয়ের ভিতরে থাকি, আতঙ্কের ভিতরে থাকি। সাইকেল সেন্টার উঠি একবার বাসায় থাকি। আবহাওয়া একদম খারাপ, বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে, আপনার নদী ভাঙতে আছে, বুঝছেন। আমরা তো খুব ভয়ে নদীর পাড়ে থাকি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় টানা 5 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বিপাকে পর্যটকরাও। সুনামগঞ্জে 5 দিনের মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা করছে স্থানীয়রা। তবে এখনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ সদরে গেল 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া বৈরী থাকায় সব সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে এখনও বহাল 3 নম্বর সতর্ক সংকেত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।